এখনো বাংলাদেশের নির্বাচন, সামনের যে নির্বাচন হবে সেটা কোন ফরম্যাটে নির্বাচন হবে সেটা নিয়ে একটা বিতর্ক আছে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে আইনসভার নির্বাচন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে গণপরিষদ নির্বাচন হওয়ার বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে নতুন সংবিধানের প্রেক্ষাপটে। অতএব নির্বাচন কখন হবে বা সেই নির্বাচনের ফরম্যাট কী হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ, সেটাতে অনেকটা পরের ইস্যু। এখন যেটা ইস্যু সেটা হলো বাংলাদেশের মানুষ মাঠ পর্যায়ে, যদি আমি বলি মাঠ পর্যায়ে মানুষের একটা প্রত্যাশার জায়গা আছে। এখন প্রত্যাশার জায়গা আমরা যখন এটাকে অর্গানাইজ হইতে সেটাকে আমরা আমাদের মতো করে কাজে লাগাতে পারবো, তখন সেটাকে আমরা একটা ভালো ধরনের জনসমর্থনের জায়গায় আমরা পর্যবেসিত করতে পারবো। এখনও পর্যন্ত এটা একটা প্রত্যাশার জায়গা আছে। বাংলাদেশের মানুষেরা অতীতে রাজনীতিগুলো দেখেছে, রাজনৈতিক দলগুলো দেখেছে, এখানে দ্বিদলীয় বৃত্তের কথা বলা হচ্ছিল। খুব সম্ভবত বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিদলীয় বৃত্তের একটা বৃত্ত কিন্তু অলরেডি ভেঙে পড়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর ফিরবার সম্ভাবনাটা নেই। এত বড় গণহত্যার ভিতর দিয়ে যারা গিয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। হ্যাঁ, তাদের একটা জনসমর্থন আছে, এটা আপনি বলবেন, তাদের একটা জনসমর্থন আছে, কিন্তু সেই জনসমর্থন যেটা, সেটা আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে কিভাবে সেটার সাথে কোপ আপ করে চলবে সামনের দিনে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে আছে। এই যে জনসমর্থন, সেটি আসলে রিপ্লেস করবে কারা? এখন ব্যাপার হলো যে এই যে জনসমর্থন যেটা আছে, এই জনসমর্থনের মধ্যে অনেকগুলো পার্ট আছে। কিন্তু ধরেন যারা 14, 18, 24 ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে, ওই ইলেকশনগুলোতে ম্যানিপুলেট করার কাজগুলোতে যারা করেছে, যারা এই সময়টাতে গুম খুন রাহাজারির ভিতর দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো শাস্তি হতে হবে। এবং এর বাইরে গিয়ে কিছু মানুষজন আছেন, আমরা তো বাংলাদেশের নাগরিক যারা আছেন, যারা হয়তো ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়ান নেই, সেই মানুষগুলো তারা হয়তো বিভিন্ন জায়গায় হয়তো চলে যেতে পারেন বিভিন্ন সময়ে, কিন্তু তাদের ব্যাপারেও এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় জায়গা থেকে এখন পর্যন্ত তারা আসলে কোন ফরম্যাটের ভিতর দিয়ে তারা ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু এখনও নির্ধারিত হয়নি। কারণ খুব অল্প সময় অভ্যুত্থানের পরে আমরা অতিবাহিত করতে পেরেছি। কিন্তু মোটা দাগে যেটা প্রশ্ন সেটা হলো যে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটা ফেসিবাদ কায়েম হয়েছে এবং তারা এই ফেসিবাদ কায়েম করেই ক্ষান্ত থাকে নাই, একটা নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনা তারা ঘটিয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু কর্মসূচি, তারা হরতাল সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে। নানাভাবে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, তাদের পক্ষ থেকে নানা ধরনের মন্তব্য এসেছে যে করে প্রতিরোধ করা হবে বা করতে দেওয়া হবে না। যদি সত্যি তারা এর ধরনের কর্মসূচিতে চলে আসে, সেক্ষেত্রে আপনাদের আসলে অবস্থানটা কি হবে? দেখেন, এর আগেও, শুধু এখন না, এর আগেও ডিসেম্বরের দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধরনের কথা বলা হলো যে তারা ফিরে আসছে, অনেক কিছু করে ফেলবে, কিন্তু দিন শেষে দেখা গেলো শূন্য। কেন শূন্য? কারণ বাংলাদেশের মানুষের কাছে তাদের তো ন্যূনতম নৈতিক অবস্থানটুকু তাদের থাকতে হবে, সেই নৈতিক অবস্থানটুকু তাদের নাই। তাদের কোনোরূপ জনসমর্থন নাই। তাদের এখন যা আছে, তারা কিছু মানুষ যারা ওই সন্ত্রাসী মনোভাবের এবং সন্ত্রাসী, তারা নিজেরা অর্গানাইজড হয়ে আছে এবং তারা যে কাজগুলো করছে এগুলো এক প্রকার জঙ্গিপনা। ছাত্রলীগ দেখবেন মাঝে মাঝে অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে তারা গুপ্ত হামলার মতো ঘটনাগুলো ঘটাচ্ছে। গতকালও মনে হয় কোনো একটা জায়গায় এরকম ধরনের ঘটনা ছাত্রলীগ ঘটিয়েছে। যারা গুপ্ত সংগঠনে পরিণত হয়ে গেছে, যারা গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের আসলে বাংলাদেশে আর এই সম্ভাবনার জায়গাটি নেই। এবং একই সাথে একটা জিনিস কি, বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে যে কোনো দল বলেন, এখন যারা ফেসিবাদ বিরোধী আছে, বিএনপি, জামাত, বামপন্থী সংগঠনগুলো যেগুলো আছে, ছাত্ররা যারা আছে, তারা সবাই কিন্তু একমত, এক জায়গায় আছে যে ফেসিবাদকে বাংলাদেশে তারা ফিরতে দেবে না। তো সেই জায়গা থেকে যদি তারা এরকম ধরনের হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চায়, তো অবশ্যই বাংলাদেশের আইন আদালত আছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে যে যেখানে এই সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে তাদেরকে যেন পুলিশের কাছে সুপর্দ করা হয়। আমরা প্রস্তুত এর জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত 6 মাস ধরে কিন্তু নানানভাবে ভার্চুয়াল জগতে তারা বেশ সক্রিয়, দেশের ভিতরে এবং দেশের বাইরে অনেক কিছু বলছে। এর আগে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, হরতালও ডেকেছে, এটা করবে সেটা করবে এরকম বলেছে, নানান জায়গায় টুকটাক চেষ্টাও করেছে। এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো প্রভাব ফেলতে পারে নাই বর্তমান বাস্তবতা বা পরিস্থিতিতে। ফলে আগামীতে যেসব কর্মসূচির কথা তারা বলছে, এখন পর্যন্ত যে বাস্তবতা মাঠের, এখন মাঠ থেকে শুরু করে গোটা দেশ যাদের নিয়ন্ত্রণে, যাদের প্রভাবে আছে, সরকার এবং সরকারের বাইরে সব মিলিয়ে বলছি, তাতে করে আমার মনে হয় না তারা মাঠে নামতে পারবে বা নামলেও খুব একটা সুবিধা করতে পারবে বা খুব বেশি মানুষ নামবে। এখন ধরেন 16 বছর যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, নানান রকমের অপরাধ করেছে, গুণ খুন থেকে শুরু করে হ্যানত্যান ইত্যাদি, দুর্নীতি দুঃশাসনের শেষ নাই, ভুয়া নির্বাচন, আর কত কিছু, তার দায় অতি সাধারণ কর্মী যারা যারা এগুলো করে নাই, এদের সাথে যুক্ত না,
তারা কেন নিতে যাবে? তারা কেন নিতে চায়? একটা প্রশ্ন, একটা কারণ আছে, তারা হয়তো দলকে ভালোবাসে, দলের আদর্শকে ভালোবাসে, দলের নেতৃত্বকে ভালোবাসে, সেই কারণে তারা এই ঝুঁকি নিতে পারে। কিন্তু কতটা ঝুঁকি তারা নেবে কি নেবে না তার কতগুলো প্রমাণ আমরা এর মধ্যে দেখেছি। আমার মনে হয় না খুব বেশি ঝুঁকি নির্বাচনে নিয়ে। এই ভোটগুলো কোথায় যাবে নাজমুল হাসান? আচ্ছা, আপনি কি ভোটের মনে কথা পরে করছেন? আসছি, যে আপনি ধরেন সারা বাংলাদেশে তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন এবং দোষ করেন না এরকম মানুষ অসংখ্য আছেন, যারা ভোট দেন সমর্থন করেন এরকম বহু মানুষ আছেন। তারা এখন কোন বিবেচনায় মাঠে নামবেন, ঝুঁকিটা কত বড় আপনি চিন্তা করেন। যেসব রাজনৈতিক শক্তি এখন সক্রিয় আছে নতুন পুরনো মিলিয়ে, তাদেরকে মোকাবেলা করতে হবে, পুলিশকে মোকাবেলা করতে হবে, প্রশাসনকে মোকাবেলা করতে হবে। আর সাধারণ মানুষ যারা তাদের অপকর্মের কথা মাথায় রেখেছে এবং ভুক্তভোগী হয়েছে, তাদের কথাও মাথায় রাখতে হবে। সব কিছু মিলে আমার মনে হয় যে এখনই ফিরে আসার মতো কোনো বাস্তবতা তৈরি হয় না। আপনি বলছিলেন নির্বাচনের কথা, এখন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটি নিয়ে তো অনেক কথা হয়েছে। সরকারের দিক থেকে এখন পর্যন্ত এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। সেদিক থেকে আপনি এই দলকে নির্বাচন থেকে ঠেকাবেন কি করে? তাহলে এই দল যে নির্বাচনে আসবে, কাদের নেতৃত্বে, কারা দলকে গঠিত করবে, কারা তাদেরকে মাঠে নিয়ে এসে স্বাভাবিক রাজনীতিতে পুনর্বাসন করবে, সেই লক্ষণ আমরা দেখছি না। যারা এত বছর করেছেন সেই মানুষগুলো হয় পলাতক, না হয় জেলখানায় আছেন। তাহলে কে তাদেরকে সংগঠিত করবে? নতুন কেউ এসে কি ডাক দিয়েছে? ভালো কোনো নেতা, নির্দোষ নেতা, যে যারা অপরাধ করেছে এদেরকে বাদ দিয়ে নিরপরাধীদেরকে নিয়ে আমরা আওয়ামী লীগের রাজনীতিটাকে সামনে এগিয়ে নেব, সেই উদ্যোগও আমরা দেখছি না। মাঝখানে একজনের নাম টুকটাক শোনা গেছিল, সেটা কোনো অগ্রগতি হয় নাই, সোহেল তাজের কথা, এরকম আরও অনেকের কথা শোনা যায়। ফলে ওই বাস্তবতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। নির্বাচনের তফসিল ঘোষণার পরে হয়তো ওই তৎপরতা বাড়তে পারে। কিন্তু আমি একটু আক্তার হোসেনের কথায় আসি। উনি বলছিলেন নির্বাচনের প্রসঙ্গে যে নির্বাচন নিয়ে এখনো বিতর্ক আছে, কোনটা, এটা কি গণপরিষদের নির্বাচন না জাতীয় সংসদের নির্বাচন? আমার জানা মতে প্রতিদিন যত খবর দেখি, খবর রাখি, খবর নিয়ে কাজ করি, যত তথ্য জানি, ওনারা ছাড়া বাকি সবাই জাতীয় সংসদ নির্বাচনের কথাই বলছে। একমাত্র ওনারাই বলছেন গণপরিষদের নির্বাচন। তাহলে গণপরিষদের নির্বাচন হবে নাকি জাতীয় সংসদের নির্বাচন হবে? সরকারের কথা, নির্বাচন কমিশনের কথা, বিএনপি, জামাত সহ অন্যান্য দলের কথা, সবাই তো জাতীয় সংসদ নির্বাচনের কথাই বলছে। ফলে ওনাদের এই প্রত্যাশা বা দাবি বা আকাঙ্ক্ষা কতটা বাস্তবসম্মত হবে, পূরণ হবে